আমরা বানাবো মজাদার খাজার পিঠা। কি সুন্দর দেখাচ্ছে। এটা বানানোর জন্য আমরা কড়াই গরম করে ওর ভিতরে নারকেল কোড়া দিয়ে নেব। এর ভিতরে অল্প একটু লবণ এবং স্বাদমতো চিনি দিয়ে দেব। যার যেরকম মন চায়, আমাদের চিনি কম খাওয়া লাগে তাই আমরা কম দিলাম, আপনারা যেরকম দিতে পারেন। তারপর হালকা ভাজা ভাজা হয়ে গেলে এটাকে পাশে উঠিয়ে নেব। তারপর গরম পানির ভিতরে লবণ ও রুটির মতো বেলে নিয়ে আমরা এটাকে গোল গোল করে কেটে নেব। গোল গোল করে কেটে নিয়ে এর ভিতরে নারকেলের কুড় দিয়ে এটাকে নানা রকম ডিজাইন করে দিতে, অনেকে অনেক রকমের ডিজাইন দেয়, আমরা এই ধরনের ডিজাইনটা দিয়েছি। এটাই আমরা সরিষার তেল খাই তাই আমরা সরিষার তেলে ভেজে নিয়েছি, আপনারা সয়াবিন তেলেও ভেজে নিতে পারেন। লাল লাল হয়ে গেলে এটাকে প্লেটে পরিবেশন করে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমরা বানাবো মজাদার খাজার পিঠা। কি সুন্দর দেখাচ্ছে। এটা বানানোর জন্য আমরা কড়াই গরম করে ওর ভিতরে নারকেল কোড়া দিয়ে নেব। এর ভিতরে অল্প একটু লবণ এবং স্বাদমতো চিনি দিয়ে দেব। যার যেরকম মন চায়, আমাদের চিনি কম খাওয়া লাগে তাই আমরা কম দিলাম, আপনারা যেরকম দিতে পারেন। তারপর হালকা ভাজা ভাজা হয়ে গেলে এটাকে পাশে উঠিয়ে নেব। তারপর গরম পানির ভিতরে লবণ ও রুটির মতো বেলে নিয়ে আমরা এটাকে গোল গোল করে কেটে নেব। গোল গোল করে কেটে নিয়ে এর ভিতরে নারকেলের কুড় দিয়ে এটাকে নানা রকম ডিজাইন করে দিতে, অনেকে অনেক রকমের ডিজাইন দেয়, আমরা এই ধরনের ডিজাইনটা দিয়েছি। এটাই আমরা সরিষার তেল খাই তাই আমরা সরিষার তেলে ভেজে নিয়েছি, আপনারা সয়াবিন তেলেও ভেজে নিতে পারেন। লাল লাল হয়ে গেলে এটাকে প্লেটে পরিবেশন করে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো থাকবেন।